আজকে আমাদের টপিক মেন হলো যে গোল্ডেন রেশিও। গত ক্লাসে আমি বলছিলাম না, কেউ মনে আছে কি গোল্ডেন রেশিওর কথা? তো গোল্ডেন রেশিওটা মূলত কি এটা আগে জানতে হবে আমাদের। গোল্ডেন রেশিওটা মূলত হলো একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? আমাদের যেমন পাই আছে না, পায়ের মান আমরা কি জানি? পায়ের ভ্যালু কি? কিসের ভ্যালু? পাই পাই ওটা জানি না। 1416 এই ধরনের একটা পায়ের ভ্যালু থাকে না? ওই যে এটা কি ত্রিকোণমিতি বা অন্য কিছু জিনিস? হ্যাঁ হ্যাঁ, 3.14 এরকম পায়ের ভ্যালু থাকে না? ও, ওটা তো জানি না। গোল্ডেন রেশিওটাও আপনার মোটামুটি পায়ের ভ্যালুর কাছেই। পাই তো মোটামুটি আমরা সবাই চিনি, ম্যাথমেটিক্যালে পাই থাকে না, পায়ের মান আমরা। ম্যাথমেটিক্যাল আর কি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল। সো গোল্ডেন রেশিওটাও এরকমই, গোল্ডেন রেশিওর একটা মান থাকে। এই গোল্ডেন রেশিওর ভ্যালুর মানটা হলো 1.61803। সো অ্যাকচুয়ালি আমাদের এই মানটা আগে বের করতে হবে, ঠিক আছে? এই মানটা দেখবেন আমাদের গোল্ডেন রেশিও এটা কাছাকাছি মান আসবে। সো আগে আমি এই মানটা আমরা ভাঙিয়ে নেব, তারপর আর কি আমাদের কাজে যাব, ঠিক আছে? তো আচ্ছা ক্লাসের টপিক খুব বেশি না, অল্প, খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? গোল্ডেন রেশিও এটাকে বলা হয় গোল্ডেন রেশিও, ঠিক আছে? গোল্ডেন রেশিওর শেপ হয় মূলত দুইটা, একটা হয় অর্ধবৃত্ত দিয়ে আর একটা হয় বৃত্ত দিয়ে। সো আগে গোল্ডেন রেশিও ভ্যালুটা এখানে আমি বের করে রাখলাম, আর গোল্ডেন রেশিও জিনিসটা কি সেটা আমি বের করে দেখাই। গোল্ডেন রেশিও ও গোল্ডেন রেশিও দিয়ে কাজ করে তারাই। অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও যদি আমি বুঝাইতে যাই আপনাদের, আমার বোঝানোর মতো অত অ্যাবিলিটি নাই। তবে আমি চেষ্টা করব আপনাদের, আমি যা বুঝি গোল্ডেন রেশিও বলতে, আপনাদের সেটাই আর কি দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ আমার যতটুকু দরকার হয়েছে এখন পর্যন্ত গোল্ডেন রেশিও অতটুকু হলেই হয়। দেখেন, এই একটা হলো গোল্ডেন রেশিওর মান, আর আরেকটা আছে সেটা হলো এই একটা গোল্ডেন রেশিওর মান। বুঝতে পারছেন? এক কথায় এই একটা আর এই একটা, ঠিক আছে? তো এগুলো আমরা পরে যাব, আগে আমরা এই মানটা দেখব। এই মানটা দেখবেন যে প্রতিবার ভাগ করলে এটার পাশাপাশি মান আসবে। যেমন আমি আপনার আমরা এক্সাম্পলে যাই, আমরা ইলাস্ট্রেটরটা যে ওপেন করে নেই। আপনারা কি ফটোশপের ভার্সনে আপডেট পাইছেন নাকি? না, আমি তো ফটোশপ সেভাবে দিই। 2000 মানে ইলাস্ট্রেটর ফটোশপের আপডেট আসতেছে, 2021 সালের ভার্সন আসতেছে আর কি, দেখলাম। সো আপডেট আসলে আপডেট যেন দিয়ে নেবেন না এই মুহূর্তে, অনেক ল্যাকিং আছে, কারণ অফিসে আমি ইনস্টল করছি, করে অনেক প্রবলেম ফেস করতেছি। আচ্ছা, ইলাস্ট্রেটর পাইছেন? ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটরটা এখনো পাই নাই, ফটোশপ পাইছি। আচ্ছা আচ্ছা। কারণ এখনো বেটা ভার্সন আসছে, তো এই কারণে এখনো অত বেশি স্মুথ হয় নাই। তো দেখেন গোল্ডেন রেশিও জিনিসটা কি আমি সেটা অ্যাকচুয়ালি বুঝাই আগে। সবার আগে আমি এটা আপনাদের এটাতে পরে আসতেছি, আগে আমরা এই যে দেখেন চার কোনা বক্স আছে না, অনেক কয়টা বক্স আছে দেখবেন, 1 2, তারপর 2, তারপর 3, তারপর 5, তারপর 8। সো এগুলা ভ্যালু মনে করবেন, 1 2 এগুলা ভ্যালু, ঠিক আছে? আমি ক্যালকুলেটরটা বের করে নিব। তো দেখবেন এই 8, 5 যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 5/3 আমার কত আসবে দেখবেন, ওই ভ্যালুর কাছাকাছি আসবে। 1.6 এর কাছে, 6 এর পর 6 এর কাছাকাছি ভ্যালু থাকবে। যেমন 8/5 যদি, সরি 8/5 যদি দেই আমরা, 8/5, তাহলে কি দেখবেন ওটা কাছাকাছি আসছে না মানটা? হুম। তো প্রথম ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না, এরপরে যত বেশি যাবেন, যেমন 5 আর 8 যদি আমি যোগ করি তাহলে হয় কত, 13 হয় না? 13 হুম। ভাগ যদি আমি 8 দেই তাহলে কত হয়? দেখেন ওটা কাছাকাছি মান আসছে না আমার? আমি তো 13/8 দিলাম কেন? 13/5 দিতে পারতাম। আ- আমি ওই জিনিসটাতে যাইতেছি, ঠিক হ্যাঁ। আছে? কিভাবে এটা আমি 13/8 করলাম কেন, এটাতে আমি আসবো, এই কারণে জাস্ট আমি বুঝাই দিলাম এই জিনিসটা, আচ্ছা, জাস্ট এখানে বললাম। আট আট কি একের 8 গুণ নাকি একের যে 8 লেখা আছে কেন? আচ্ছা, এই 8 5 এই ব্যাপারটাতে আমি আসতেছি, জাস্ট আমি বলতেছি দেখেন, এই আচ্ছা। 8 8 জি। এই 5, 8 এর থেকে 5টা একটু ছোট না?
ছোট। অলওয়েজ 8-এর থেকে, যেমন মনে করেন এই বড়র যেটা ছোট, মানে বড়র রিসেন্ট ছোট, যেটা বড় থেকে দেখেন 8-এর পরের, মানে 8-এর থেকে ছোট যেটা রিসেন্ট ছোট, সেটা কত আছে? 5 5 না? হুম 5। তো 5-এর রিসেন্ট ছোট কত? 2 না? 3 2-এর রিসেন্ট ছোট কত? 1। 1-এর রিসেন্ট ছোট, সরি 2-এর রিসেন্ট ছোট হলো 2, 2-এর রিসেন্ট ছোট হলো 1। সো অ্যাকচুয়ালি এই আমি এখন বললাম যে এই কিভাবে এই জিনিসটা বের হয়। সো সবার আগে যেটা আমরা দেখব সেটা হলো যে কন্ট্রোল আর প্রেস করে এটাকে আমি ইঞ্চিতে কনভার্ট করে নিব, ঠিক আছে? ইঞ্চি, ইঞ্চিতে কনভার্ট করার পর আমি একটা বক্স নিব। কি নিব? একটা বক্স নিব। প্রথম বক্স নিব আমরা কত? 1 ইঞ্চির একটা বক্স নিব। বুঝবেন? প্রথম বক্স কত নিব? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। দেখেন 1 ইঞ্চির আমি একটা বক্স নিছি না? সরি, 1 ইঞ্চির একটা বক্স নিছি না? জি। সো গোল্ডেন রেশিওটা মানে এইভাবে হয়, যেমন দেখবেন যে আমি এটাতে একটু না যাই, আমি আর একটা নিউ ট্যাবে ওপেন করে নিই, আপনি গোল্ডেন রেশিওটা একটু বুঝিয়ে দিই। এটা যদি বের করি আমরা, এটা এখানে থাকলো, ঠিক আছে? এটা দেখবেন, দেখেন গোল্ডেন রেশিওটা শুরু হয়েছে কি এখান থেকে না? মাথাটা দেখেন, ছোট মাথাটা কই থেকে শুরু হয়েছে? এই মাথা থেকে। দেখেন আস্তে 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 বড় হয়েছে, খেয়াল করছেন কি জিনিসটা? হুম দেখেন প্রথমে কত ছিল? 1, তারপর কি ছিল 2, তারপর কত ছিল 3, তারপর ছিল 5, তারপর ছিল 8, 8-এর পর 13, 13-এর পর 21, তারপর দেখেন 30, 30 34। তো অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও হয় কি? গোল্ডেন রেশিওটা এইভাবে তৈরি হয়, মনে করেন দুইটা বক্স মিলে পরের বক্স তৈরি করে। সাপোজ 1 1, আমার এটা করে 1 1 আছে না? এখানে আমার কত আছে? 1 1। হ্যাঁ এই দুটো মিলে আমার কত এখন? দুটো যে আমি সিলেক্টেড, দেখেন একটু আমি এটা একটু ক্যালকুলেট করে নিই, একটু সুবিধা হবে। দেখেন এই দুটো মিলে আমার এখন কি হয়েছে, আমি যদি বলি সিম্পলি ভাবে, এই দুটো মিলে এখন আমার 2 ইঞ্চি হয়েছে না? হুম দেখেন প্রথম বক্সের আমার সাইজ কত হবে? 1 ইঞ্চি। এখন হুম দুইটা 1 1 মিলে আমার কি হবে? পরের বক্স হবে, পরে আমি আরো একটা বক্স নিলাম, যেটা আমি যদি বড় করি এখন আমি, তাহলে কি দাঁড়াইলো এটা? এটার এখন যদি ইঞ্চিতে আমি হিসাব করি তাহলে কত আসবে এটা? 2 ইঞ্চি দেখেন এটার সাইজ আছে কি 2 ইঞ্চি না? তাহলে 1 1 মিলে হলো 2, আর 2 আর 1 যদি আমি এখন করি তাহলে কত আসবে পরেরটা? একটা কথা আমার আছে হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি কি এই যে বক্সটা নিলাম অ্যাকচুয়ালি সাইজ কি 2 ইঞ্চি হয়েছে অবশ্যই 2 ইঞ্চি হয়েছে, এই যে দেখেন 2 ইঞ্চি। হুম হুম দেখেন আপনি দেখবেন এই মাথা আর এই মাথা আমার ইকুয়াল আছে না? দুইটা মাথা হ্যাঁ হ্যাঁ দেখেন, দুইটা আমার এজ মিলছে না? তার হুম মানে অবশ্যই আমার 2 ইঞ্চি আছে। তারপর দেখেন আমি যদি এইটা এবং এটা সিলেক্ট করি, তাহলে আমার এখানে কত দেখাইতেছে? 3 দেখাইতেছে না হাইটটা? হুম তার মানে আমার পরের বক্সটা কত ইঞ্চি হবে? 3 ইঞ্চি তা দেখেন এই দুটো আমি যখন সিলেক্ট করছিলাম আমার দেখাচ্ছিল 2 ইঞ্চি, তাই না? হ্যাঁ আমি মানে হরিজন্টালি সিলেক্ট করছি, এই কারণে আমার 2 ইঞ্চি দেখাচ্ছে না, উইতে দেখাচ্ছে। এখন যখন আমি ভার্টিক্যালি সিলেক্ট করেছি আমি অবশ্যই আমি হাইটে দেখবো, তাই না? হ্যাঁ হাইটে আমার 3 দেখাচ্ছে, তার মানে আমি পরের বক্সটা কত নিব? পরের বক্সটা আমি অবশ্যই 3 ইঞ্চি নেব। দেখেন 3 ইঞ্চি হয়েছে না পরের বক্স? জি। তাহলে দেখেন 1 আর 1 মিলে 2 হলো, 2 আর 1 মিলে হলো 3। এখন তাহলে কি রিসেন্ট লাস্ট দুইটা কি কি? 2 আর 3 লাস্ট না? হ্যাঁ হ্যাঁ এখন 2 আর 3 মিলে যদি আমি যোগ করি তাহলে কত হয়? 5 হয়, 5 হয় না? হ্যাঁ তাহলে আমরা 5 নিয়ে নেই, পরেরটা হয় আরেকটা বানাই। দেখেন এটা আমার 5 হইছে না? হুম সরি, আমি শিফট প্রেস করছিলাম না। 5 হইছে না আমার? হুম তো দেখেন এখন 5 আর 3 যদি আমি যোগ করি কত হবে?
8 8 তাহলে এখন বুঝছেন তখন আমি 5 আর 13 5-এর সঙ্গে 8 যোগ করে 13 কেন করলাম? এখন যদি এইটা আর এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে? 13 না? 5 আর 8 এখানে দেখবেন, এখানে হ্যাঁ দেখেন কত আসতেছে, 13 আসতেছে না? তার মানে কি পরের বক্সটা আমার কত হবে? 13 পরের বক্সটা আমার হবে 13। এখন যদি এইটা আর এটা আমি আবার যোগ করি কত হবে? এখানে দেখেন, হাইটে দেখেন 21 21। আচ্ছা, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে? এই যে আমি এই কটা ড্র করলাম না, হুম দেখেন প্রথমটা কি আমার 1 আর 1 মিলে 2 হয়েছে, 2 আর 1 মিলে 3 হয়েছে, 3 আর 2 মিলে 5 হয়েছে, 5 আর মানে 3 মিলে 8 হয়েছে, 8 আর 5 মিলে 13 হয়েছে। এইভাবে দেখেন এখান থেকে যদি আমি জিনিসটা শুরু করি, দেখেন ঘুরতে 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 ঘুরতেছে না এটা? হুম তো এখন দেখেন প্রথমটা আমার মান কত ছিল, প্রথমটা আমরা যোগ করবো না, কারণ প্রথমটা আমার ইনিশিয়ালি শুরু যেটা ওইটা অ্যাকচুয়ালি ভ্যালু মেলে না। তারপরে আমাদের 2 আর এটা যোগ এখন আমরা ইয়ে করবো, ক্যালকুলেটরটা আমরা আবার বের করে নিব। যেমন দেখেন আমার কি, আমরা 3 ভাগ, মানে 3-এর আগের ছোট কে ছিল? 2 ছিল না? হ্যাঁ তাহলে ভাগ যদি আমরা 2 দেই তাহলে কি আসবে? 1.5 আসছে। তার মানে কাছাকাছি, দেখেন কাছাকাছি মান আসবে, ঠিক আছে? হুম হুম যত বড় হবে অ্যাকুরেট মাপ হবে। যেমন দেখেন এখন 5, এখন যদি 5-এর থেকে আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5/3। দেখেন কাছাকাছি মান চলে আসতেছে না এখন? তারপর দেখেন 5, আমি 8 থেকে যদি 5 ভাগ দিই তাহলে কত হয়? 8/5। দেখেন কাছাকাছি আসছে না? তারপরে দেখেন 13/8, কাছাকাছি আসছে না? 1.6 এর দেখবেন, 6 এর কাছাকাছি থাকবে। তারপর 21/13, কাছাকাছি মান আছে না? তো আছে। অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিওটা এইভাবেই চলে। দেখবেন আমি যখন লগতে আসবো তখন এক্সাম্পলটা বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি দুইটা বক্স মিলে একটা বক্স তৈরি করে গোল্ডেন রেশিও, ঠিক আছে? এখন যদি আমরা দেখেন আমরা প্রত্যেকটার এক্সাম্পল দেখালাম, আমি এখন এতক্ষণ আমি স্কোয়ারের এক্সাম্পল দেখালাম, এখন আমি যেটা দেখাবো সেটা হলো সার্কেলের এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? এটা সেন্টার পয়েন্ট না আমার? এখন একটা কথা আছে আমার হ্যাঁ বলেন। আমার যে বক্সগুলো নিলাম আমি এই বক্সগুলো তো হাইট ওয়েট কখনো সমান হবে না হাইট ওয়েট অলওয়েজ সমান আছে, দেখেন 8/8, 5/5, বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ ওকে অলওয়েজ সমান থাকবে, স্কোয়ার অলওয়েজ আর স্কোয়ার থাকবে। আমরা এই যে এটা আমরা পাশাপাশি না দিয়ে এই পাশাপাশি দিলাম কেন পাশাপাশি না দিয়ে অ্যাকচুয়ালি এটা একটু দেখবেন, গোল্ডেন রেশিওটা অলওয়েজ হয় ক্লকওয়াইজ ঘুরবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ আমার কথা কি বুঝতে এটাই পারছেন? confusion ছিল। হয় ক্লকওয়াইজ ঘুরবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। দেখেন ঘুরতেছেন একটা ইয়া বরাবর, হ্যাঁ 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 আবার এটা দেখেন এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, হুম হুম সরি এটা ক্লকওয়াইজ, আর বাকি আমি যেটা ঘুরাইছি এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি। অ্যান্টি ক্লক হ্যাঁ হ্যাঁ এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি না আমি? হ্যাঁ হ্যাঁ আপনি অলওয়েজ দেখবেন এটা হয় ক্লকওয়াইজ ঘুরবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এখন বুঝতে পারছি জি জি ঠিক আছে? এইভাবেই গোল্ডেন রেশিও ঘুরে আর কি, মানে একটা এটা কি বলে চক্র বলে আর কি। দেখেন এখানে একটা বিড়ালের ইয়া দেখেন গোল্ডেন রেশিও বানাইছে, খেয়াল করছেন? দেখতেছেন আমার স্ক্রিন? হ্যালো, দেখা দেখা যাচ্ছে। দেখেন এখানে একটা বিড়ালের ইয়া বানাইছে কি দিয়ে? গোল্ডেন রেশিও দিয়ে। এখানে দেখেন একটা কচ্ছপের ইয়া বানাইছে কি দিয়ে? গোল্ডেন রেশিও দিয়ে। এখানে দেখেন একটা শিয়ালের ইয়া বানাইছে কি দিয়ে? গোল্ডেন রেশিও দিয়ে। সো একটা গোল্ডেন রেশিওতে কি কি থাকে আমি এই জিনিসগুলো এখন দেখাবো। একটা গোল্ডেন রেশিওতে টোটাল 3টা জিনিস থাকে, একটা স্কোয়ার থাকে, একটা সার্কেল থাকে, আর একটা থাকে আর্ক। কি থাকে? আর্ক। আর আর্কটা কি? এই যে এটা আর্ক, ঠিক আছে? এটাকে কি বলে? আর্ক, ঠিক আছে? আমি আগে এখন এতক্ষণ স্কোয়ার দেখালাম, এখন আমি সার্কেল দেখাবো।
এর মাঝে মাঝে আমি সার্কেল দেখাবো, ঠিক আছে? এটা আমার সেন্টার পয়েন্ট, দেখেন 1 ইঞ্চি হয়েছে না আমার এটা? দেখেন এখানে, দেখেন এখানে খেয়াল করবেন 1 ইঞ্চি হয়েছে না? জি জি হয়েছে। তারপর দেখেন এটার কি সেন্টার পয়েন্ট আমার এটা 2 ইঞ্চি হয়েছে না? আচ্ছা এটা একটা গ্যাপ করে গেছে, এখানে একটা ফিল আপ করে দিই 1 ইঞ্চি। তারপর দেখেন এটা দেখেন, তো অ্যাকচুয়ালি স্কোয়ারটা বানায় নিলে পরে যাই সার্কেলটা বানানো ইজি হয়। দেখেন এখন বুঝতে পারছেন স্কোয়ারটা কি কারণে আগে বানাই নিলাম? যদিও গোল্ডেন রেশিওতে স্কোয়ার বলে কিছু নাই, সব আমাদের সার্কেল এবং আর্ক। বুঝতে পারছেন কি আমার কথা? জি অ্যাকচুয়ালি এই মানে সার্কেলগুলো বসানোর জন্য, পারফেক্ট বসানোর জন্য এই আমাদের স্কোয়ারটা নিতে হয়। দেখেন আমি যদি এখন খেয়াল করে দেখাই আপনাদের, দেখেন আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছি। 1, এখানে দেখেন আপনারা 1 1 2 3 5 8 13 21, ঠিক আছে? বুঝতে পারছেন কি? জি জি। এখন যদি আমরা যদি এখান থেকে মানগুলো দেখি, তো অ্যাকচুয়ালি দেখেন আমরা যদি এই ইয়েগুলো না বানাই নিতাম, আমরা স্কোয়ারটা না বানাই নিলে আমরা কি পারফেক্ট ভাবে এই সার্কেলগুলো বসাইতে পারতাম? পারতাম না। আমাদের কষ্ট হতো না? যে দেখেন এখন কিন্তু পারফেক্ট একটা সার্কেলে আমি বসাইতে পারছি গোল্ডেন রেশিও অনুযায়ী, হুম হুম তাই না? হুম। একইভাবে আমরা আসবো এখন আর্কটা বসবো, ঠিক আছে? আর্কটা কিভাবে হয় দেখেন, আমি ওটাই কপি করে নিলাম, নিয়ে আমি জাস্ট খালি মাঝখান থেকে সার্কেলগুলো বাদ দিয়ে দিব। এগুলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখান থেকে যেটা দেখবো আমরা, এটা একটু জুম করে নেই, নেওয়ার পর আর্ক, দেখেন এটা কত 1/1 হয়েছে না? দেখেন এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই নিতে হচ্ছে, খেয়াল করছেন কি এটা? হুম। এখন যে আমরা যে কাজটা করতেছি এটা টোটালি আপনার ক্যালকুলেশন বেস। একটু বেশি ড্রাগ করে ফেলছি। দুই দুই নাম্বার ঘরে যে এটা দিলেন, এটা আমি আপনাদের টান দিলেন, এটা আপনার হচ্ছে সঠিক মাপে বসলো কিনা বুঝবো কিভাবে? অ্যাকচুয়ালি এটাই যে বললাম না, যে এটা আপনার অলওয়েজ মাথায় থাকতে হবে, ক্যালকুলেশনটা ঠিক থাকতে হবে। আমি একটু বেশি ড্রাগ করছিলাম, এই কারণে ছোট করে দিলাম। খেয়াল করছেন কি এখানে? মানে হ্যাঁ। যেমন এখন আমি দেখেন এটা পারফেক্ট অ্যাকচুয়ালি হবে। এই যে নিয়ে আসলাম, নেওয়ার পরে এটা ঘুরাই নিলাম আমি, ঠিক আছে? নেওয়ার পরে এটা দেখেন আমি আর একটা, এই দুটাকে যদি আমি দেখেন এই বক্স আর এটাকে যদি আমি সিলেক্ট করে, আমরা তো অ্যালাইনমেন্টের কাজ করছি না আগে, হুম। জাস্ট ওটা করে দিলাম, দেওয়ার পর জাস্ট এটা এরকম করে নামাই দিব আমরা। দেখেন পারফেক্ট 2 ইঞ্চি হবে। অথবা আমার এখানে একটু হচ্ছে, আর যদি আপনাদের 2 ইঞ্চি না হয় তাহলে জাস্ট এগিয়ে করবেন, এটাকে ডিরেক্ট এখান থেকে বাড়াই দিবেন, ঠিক আছে? আমি যেটা বললাম এটা মানে অ্যাকচুয়ালি এইভাবেই হয়, কথা কি বুঝতে পারছেন? হুম হুম। এটার মানে অ্যাকচুয়ালি এইভাবে হয়, 1 থেকে শুরু হয়। সরি এখানে এটা আমি কাট করে ফেলছি, এটা ক্লোন না করে আমি কাট করছিলাম।
এটা অ্যালাইনমেন্টের কাজ শিখছি, তো এত কষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট এর উপরে বড় করে নেবেন আপনি। এখন কি বুঝতে পারছেন, স্কোয়ার বলেন আপনার, সার্কেল বলেন এবং আর্ক বলেন, সবই কিন্তু ভ্যালু কিন্তু একই বসতেছে। হুম। এটা কি খেয়াল করছেন একবারও? তো একটু আমরা এটা কমপ্লিট করে নিই, নিয়ে আমরা ওটাতে যাচ্ছি। আচ্ছা এখন দেখেন, ফার্স্ট অফ অল আমরা স্কোয়ারটা যদি দেখি, আমাদের স্কোয়ার তো আমরা দেখছি তাই না, সার্কেলও দেখছি, ঠিক ছিল। এখন দেখেন আর্কেরও মান কিন্তু সেম আসছে, খেয়াল করছেন, 1 2 3 5 কত 8 13 21। তো আপনি আর্ক বলেন, স্কোয়ার বলেন, সার্কেল বলেন, যেটাতেই যাবেন আপনার মান সেম আসবে গোল্ডেন রেশিওতে। আর গোল্ডেন রেশিও অলওয়েজ ঘুরে যে কোনো দিকে ঘুরতে পারে, হয় আপনি ঘুরাতে আপনি যেদিকে চান, আপনি চাইলে আপনার কাজের অনুযায়ী ক্লকওয়াইজে ঘুরাই নিতে পারবেন, অ্যান্টি ক্লকওয়াইজেও ঘুরাই নিতে পারবেন। কারণ আমি যেটা বলি এখন, এটা একটু ভালো করে খেয়াল করবেন, যে আপনার অনেক সময় হয়তো বা দেখা যাচ্ছে শেপ, যেমন এই শেপটা কি, এই শেপটা যেটা আছে, এই শেপটা কি ক্লকওয়াইজ দরকার হয়েছে, এই কারণে অ্যান্টি ক্লকওয়াইজ দরকার হয়েছে, এই কারণে অ্যান্টি ক্লকওয়াইজ নিছে। এই শেপে দেখেন, এই শেপে হয়তো বা আপনার ক্লকওয়াইজ দরকার, সো আপনি ক্লকওয়াইজও নিতে পারবেন, সমস্যা নেই, আপনি যেটা দরকার সেটা সেভাবে নিতে পারবেন। তাহলে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে আপনার ডান দিকে ঘুরবে। ঘড়ির বিপরীতে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। যেমনটা এখানে দেখেন, আমি কি এটা দেখেন, এটা ঘড়ির বিপরীতে ঘুরছে না, হ্যাঁ। আবার দেখেন এটা, দেখেন এটা ঘড়ির দিকে ঘুরছে না, তার মানে কি এটা ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আপনার এখন যে কোনো জায়গায় আপনার ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। দেখেন এটা একটা মানুষের ছবি নেওয়া হয়েছে, এখান থেকে বিভিন্ন রকম অ্যাঙ্গেল বানায়, এটা দ্বারা মানুষের কার্টুন তৈরি করা যায়, ঠিক আছে। পারফেক্ট কার্টুন তৈরি অথবা পারফেক্ট কোনো কাজের জন্য গোল্ডেন রেশিও ইউজ করা হয়, বুঝতে পারছেন। গোল্ডেন রেশিও আপনার টোটালি নির্ভর করবে আপনার একটা পারফেক্ট ইয়ের উপরে, মানে ক্যালকুলেশনের উপরে। আপনি যত ভালো ক্যালকুলেশন করতে পারবেন, আপনার গোল্ডেন রেশিও তত ভালো কাজ করবে। যেমন এখানে দেখেন অ্যাপেলের লোগো তৈরি করা হয়েছে, খেয়াল করছেন, দেখেন অ্যাপেলের লোগো তৈরি করা হয়েছে কি দিয়ে, দেখেন প্রথমে একটা নেওয়া হয়েছে মিডিলে 13, তারপর 8, দেখেন আমি যে মানগুলো রেখেছি এই মানগুলো এখানে আছে না। হুম। সো আমি একটু অ্যাপেলের স্কেচে যাব, আমি অ্যাপেলের একটা লোগো তৈরি করে দেখাবো আপনাদের, তাহলে আপনার এটা কনসেপ্ট বেশি ভালো ক্লিয়ার হবে, বুঝতে পারছেন কি আমার কথা। হুম। অ্যাপেলের স্কেচটা বের করে নিই, অ্যাকচুয়ালি হয়তো বা এতক্ষণ বুঝতেছেন যে গোল্ডেন রেশিও তো বুঝলাম, গোল্ডেন রেশিও এইভাবে হয় যে একটা সিকোয়েন্স আছে, 1 1 2 3 5 8 13, তারপর 21, 21 আর 13 যোগ করে হলো হয় 34 হয়, এভাবে চলতে থাকে। বুঝলাম তো, এটা অ্যাকচুয়ালি এটা ইউজ হয় কোথায়, এটা কোশ্চেন আসে নাই মাথায়? হুম। হুম। আচ্ছা, সব ধরনের লোগো কি গোল্ডেন রেশিও দিয়ে করা যাবে? আচ্ছা, সব ধরনের লোগোই করা যাবে, কিন্তু গোল্ডেন রেশিও দিয়ে করতে গেলে আপনি সব লোগো, কিছু কিছু লোগো আছে সিম্পলি ভাবে, সেদিন আমি আপনাদের কি রেডের একটা লোগো তৈরি করে দেখাইছিলাম, মনে আছে কি গত ক্লাসে। সো রেডের লোগোটাতে নর্মাল, ওটা আপনার যে কোনো একটা ক্যালকুলেশন দিয়েই হচ্ছে, তো ওটাতে গোল্ডেন রেশিও ইউজ করার কোনো দরকার নেই। যেমন আমি এক্সাম্পল দেখাচ্ছি আপনার, পিন্টারেস্ট, হয়তো বা আপনাদের মনে হতে পারে আমি পিন্টারেস্ট খুব বেশি দেখাই, অ্যাকচুয়ালি পিন্টারেস্টটা আমার কাছে ইজি মনে হয়। যেমন দেখেন এই লোগোটা, এই লোগোটার জন্য কি আমার গোল্ডেন রেশিও দরকার আছে? কোনো দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন কি আমার কথা? ভালো করে খেয়াল করে দেখেন, এটাতে কোনো দরকার নেই।
সো অ্যাকচুয়ালি আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে আপনি ওটা কোনটা ইজিলি ভাবে তৈরি করতে পারবেন। এখন দেখেন এখানে আমি সার্চ দিলাম গোল্ডেন রেশিও লগো, অনেক এক্সাম্পল পাবেন। দেখেন এই দেখেন এই লগোটা যদি আসি, দেখেন আমি সেদিন যেটা করাইছিলাম খালি কয়েকটা রেখা দেখায় কাজ করছিলাম, কিন্তু এই ধরনের যখন লগো তৈরি করবেন তখন কি আপনি শুধু রেখা দিয়ে আপনি এরকম শেপ আনতে পারবেন? না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর নাকি আমরা কি পেন টুলস দিয়ে আমাদের হাতে কি এতটাই অ্যাকুরেট যে আমরা যা বানাবো আমাদের এক পারফেক্ট একটা সমান হবে? না। এমনটাও তো না। সো আমাদের কি ফলো করতে হবে? গোল্ডেন রেশিও ফলো করতে হবে। এই ধরনের মানে পারফেক্ট কাজের জন্য গোল্ডেন রেশিও। ব্যাপারটা কি বুঝতে পারছেন এবার? বুঝতে পারছি। যেমন এই লোগোটা যদি খেয়াল করেন, দেখেন এই লোগোটাকে তো আমরা চাইলে ওই সেদিন লাইন দিয়ে যেমন করছিলাম লাইন দিয়েও করতে পারতাম, কিন্তু এখানে দেখেন এখানে এরা কি করছে গোল্ডেন রেশিও ফলো করছে। যেমন এইটা, যেমন এটা 8 ছিল, তারপরে দেখেন এটা 5, লাস্টে এটা কি এটা 3 ধরলাম কিংবা 2 ধরলাম, দেখেন এটা কিন্তু গোল্ডেন রেশিও ফলো করছে। খেয়াল করছেন? সো এটাই হলো ডিফারেন্স গোল্ডেন রেশিও এবং নর্মাল আপনার ডিজাইনের ভিতরে। গোল্ডেন রেশিওতে যেই কাজই করবেন আপনার পারফেক্ট হবে। কথাটা কি বুঝতে পারছেন এবার? বুঝতে পেরেছি। যেমন এই জিনিসটা কিন্তু গোল্ডেন রেশিও ছিল, কিন্তু আমি সেদিন কিন্তু আপনাদের নর্মাল করে দেখাইছি, কারণ এটা নর্মালিও করা যাইতো। যেমনটা এখানে যেমন দেখেন এটাও নর্মালিও করা যেত, কিন্তু এটা গোল্ডেন রেশিও ফলো করছে। অনেক কিছু থাকবে যেটা গোল্ডেন রেশিও দিয়ে করা যাবে, আপনার এমনিও করা যাবে। এই যেমন কাজটা, এই কাজটা কিন্তু গোল্ডেন রেশিওতে পারফেক্ট করা যাবে। যেমন আমরা যদি এটা খেয়াল করি, দেখেন এখানে কি কি ইউজ করছে, দেখেন স্কোয়ারটা ইউজ করছে, খেয়াল করছেন স্কোয়ারটা ইউজ করছে এবং সার্কেল ইউজ করছে। এখানে কিন্তু কোনো আর্ক ইউজ করে নাই। আপনি আবার যদি এই ডিজাইনটা খেয়াল করি, এখানে আর্ক ইউজ করছে। এখানে আর্কটা তেমন ইউজ হয় না, আর্কটা খুবই কম ইউজ হয়, ঠিক আছে? সব থেকে বেশি সার্কেল ইউজ হয়। গোল্ডেন রেশিওর সার্কেল সব থেকে বেশি ইউজ হয়, আর্ক তেমন ইউজ হয় না। সো আর্ক থাকে কারণ আমাদের অনেক সময় হয়তো দেখা যাচ্ছে একটা সার্কেলে একটা অংশ দরকার। একটা আর্ক, আর্ক কাকে বলে? আর্কটা কি দেখেন, একটা আমার 4টা আর্ক মিলে আমার একটা সার্কেল তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন? জি জি। আমার আর্ক কিভাবে তৈরি হয়, দেখেন আমি আর্ক এটা নিলাম, আমার 4টা, আমি এটা কি করলাম, এটাকে আমি ক্লোন করে নিই, ঠিক আছে? ক্লোন করে নিই, এটাকে রোটেট করে নিলাম। দেখেন হয়তো ভাই একটু ইয়ে হচ্ছে কারণ আমি তাড়াতাড়ি করতেছি, হয়তো পারফেক্ট মেকআপ নাও হইতে পারে বা হইতেও পারে। দেখেন আমার 4টা আর্ক মিলে কি হয়েছে, একটা সার্কেল হয় নাই কমপ্লিট। হুম হুম। সো একটা আমরা আর্ক অনেক সময় দরকার হয় না, একটা সার্কেলে আমার এই অংশটা টুকু শুধু দরকার। আপনি নাফিল ভাই মনে আছে সেদিন আমরা একটা কাজ করতেছিলাম, আমার শুধু একটা সার্কেলে একটা একটা পার্শ্বে দরকার হয়েছিল, আমি সার্কেলকে কেটে এইভাবে বানাইছিলাম, মনে আছে কি? হুম। সো আমরা কিন্তু চাইলে ওটাকে আর্ক দিয়েও করতে পারতাম, কিন্তু আমি সেদিন এই গোল্ডেন রেশিও টপিকে আসছিলাম না দেখে আমি ওইভাবে করছিলাম, এই কারণে সেদিন আমি এই কথাটাও বলি নাই। বুঝতে পারছেন কি বিষয়টা? জি জি। সো একটা জিনিসই আর্কেরও দরকার হইতে পারে, আপনি সার্কেলেরও দরকার হইতে পারে, আপনার স্কোয়ারেরও দরকার হইতে পারে। এই কারণে আমরা সব কয়টা জিনিস জানলাম। তো এখন আমরা যেটা দরকার, আমরা অ্যাপেলের, যেহেতু অ্যাপেল আমাদের কাছে খুবই পরিচিত একটা ব্র্যান্ড, সে অ্যাপেলের লোগোটাই আমরা তৈরি করব। অ্যাপেলের যে এই যে লোগোটা আমরা দেখতেছি না, এই লোগোটাও কিন্তু আমাদের কাছে ডিরেক্ট আসে নাই। আমাদের কাছে কি অ্যাপেল একটা স্কেচ থেকে আসছে, কেউ একজন স্কেচ তৈরি করতেছে, এই স্কেচটা আছে, যদিও ভাগ্য যদি ভালো হয় আমি খুঁজে পাবো। আমার পিসিতে আগে ছিল এটা অ্যাপেলের লোগোর স্কেচটা। জানি না পাবো কিনা। এটা পাইলে আপনাদের এক্সাম্পলটা দিয়ে আমার কাছে খুবই ইজি হবে, ওই কারণে এই জিনিসটা খুঁজতেছি।
যদি এটা না এটার কাছাকাছি, ঠিক আছে, এরকমই ছিল লোগোটা। এই যে এটা, এই যে লোগো দেখতেছেন না, হুম। এইটা লোগো, এটা হলো স্কেচ, ঠিক আছে, অ্যাপেলের। দেখেন কি রকম স্কেচ থেকে কি রকম লোগো তৈরি হয়েছে, খেয়াল করছেন? সেভ করে নিই, আবার হারাই গেলে ঝামেলা। একটা আমি নিয়ে নিলাম, এই লোগো থেকে দেখেন এইরকম একটা লোগো তৈরি করছে, আইকনটা তৈরি করছে। সো আমরা এই যে জিনিসটা ডাউনলোড করে নিলাম, সো কেটে দেই। দেখেন আমরা ওটা পাশাপাশি বের করি, দেখেন কোন জিনিস থেকে কোন জিনিস তৈরি করা হয়েছে। আপনি কি মানে হাত দিয়ে করলে কি এত পারফেক্ট হইতো, কিংবা পেন টুল দিয়ে করলে কি এত পারফেক্ট হইতো? না। হয়তো না কিন্তু। সো এটাই হলো আপনার ডিফারেন্স, বুঝছেন? সো আমরা চেষ্টা ট্রাই করবো এই জিনিসটাকে আর কি কমপ্লিট করার। সো এখানে দেখেন আমাদের কিছু আউটলাইন দিয়ে আছে, মিডিলটাকে আমরা ধরছে, এরাই ধরছে হলো 13, আর তারপর বাইরে একটা ইয়ে আছে। সো এখানে অ্যাকচুয়ালি ওইভাবে দেয়া নাই, আমাদের বাইরে একটা 21 ধরতে হবে। তো আমরা ট্রাই করব, দেখি কেমন হয়, ঠিক আছে? অথবা পারফেক্ট হবে না, কিন্তু কাছাকাছি আসবে আশা করি। তো ডিজাইনে যাই। যে এই লোগো ছিল এখানে, এটাকে আমরা ওপেন করবো এই লিস্টটাকে, ঠিক আছে? এই লিস্টটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কি তৈরি করব? আচ্ছা, এই জিনিসটা আমাদের দরকার, থাক নিচে রেখে দিই, দরকার হইতেই পারে, আমরা ডিলিট করে দিয়ে আমরা জিনিসটাকে পাশাপাশি রাখি। আর আর্টবোর্ডটাকে আমরা একটু বড় করে নেব, আর্টবোর্ডটা আমার ছোট হয়ে গেছে বেশি, একটু বড় করে, কারণ আমার এটা সমান আমি চাচ্ছি আর্টবোর্ডটাকে, ঠিক আছে? সো আর্টবোর্ডে হয়ে গেছে আমার। এখানে একটা জিনিস আমরা খেয়াল করব, একটু আমরা ডিজাইনটা একটু দেখে নিই। দেখেন এই পাশে যেটা আছে না, এই পাশটাকে আমরা জাস্ট দেখে নিই, এটা আর্ট। কারণ আমার অ্যাকচুয়ালি আমার স্কেচ যেটা আছে, স্কেচটাকে আমার সেভাবে মাপ করা নাই, তো এই কারণে আমি ওইভাবে নিয়ে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নিয়ে নিলাম। আমার এখানে আর্ট কি, এটা আর্ট না, এটা আর্ট, তো এটাকে আমরা কপি করে নিলাম। দেখেন পারফেক্ট আছে না আর্ট, খেয়াল করছেন কি? হুম হুম দেখেন আমি অল্প একটু আগে দেখেন, এখানে দেখেন আমার আর্ট মিলছে না এটার সঙ্গে? হুম। আমরা দেখেন এখানে আর্ট মিলছে না, বিষয় বুঝতে পারছেন কি? হ্যাঁ হ্যাঁ। দেখেন এখানেও আর্ট, এখানেও আর্ট, তার মানে কি অবশ্যই গোল্ডেন রেশিও ফলো করে, সে যে স্কেচটা তৈরি করছে সে অবশ্যই গোল্ডেন রেশিও ফলো করে স্কেচটা তৈরি করছে। আর এগুলাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নান করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা আমাদের, সরি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের আপাতত দরকার নেই। তো এই গেল, এটা যাওয়ার পর জাস্ট আরো আমাদের আর্ট দরকার আছে। সো যেহেতু আমি লগো আগে তৈরি করছি অ্যাপেলের এটা, সো আমার কাছে হয়তো এটা ইজি হইতে পারে, আপনাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে প্রথম প্রথম। সো এটা নিয়ে বেশি ইয়ে করবেন না, সমস্যা নেই। সরি, নিয়ে নিলাম, নিয়ে আমার আর্টগুলো যেখানে দরকার আমি সেখানে আর্টগুলোকে নিয়ে নিব, ঠিক আছে? আর সবার আগে আমরা একটু স্কেচটা আরেকবার দেখে নেই, স্কেচটাতে কি ছিল। মিডিলে দেখেন আমার 13 আছে একটা, খেয়াল করছেন? হুম। এই 13টা আমরা নিয়ে নিই। সো আমিও চাইলে মিলাইতে পারবো, আমাদের মিলাইতে হয়তো বা, সরি এটাকে লক করি নাই, আমিও মিলাইতে হয়তো বা আমার একটু সময় বেশি লাগবে, এই কারণে আমি এটাকেই ফলো করতেছি, নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি দেখবেন যে আমার এটা কিন্তু মিলে নাই, আমার এখানে আর্ট ছিল সেটা ছোট ছিল, 13 ছোট ছিল, কিন্তু আর্ট এখানে ইয়ে হয়েছে। সো আমরা মিলাই নিই একটু, ঠিক আছে?
না মিলাই নিলে আমাদের কাজ করতে কষ্ট হবে আর কি। সো 13 এর সঙ্গে আমরা মিলাই নিব এটা 8 পরে, আমরা 8টাকে পরে বসবো। লক আছে, এই লেয়ারটাকে আনলক করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এটাকে একটু বড় করে নেব। কাছাকাছি একটা আমার এখন একটু কন্ট্রোল 2 দিয়ে আমি এটাকে ইয়ে করে নিই। আমি লোগোতে ব্যাক গেলাম, এই যে এরকম ছিল, এখন আমার এরকম। তো আমরা এখন এটাকে ট্রাই করি কমপ্লিট করার। দেখেন এটাও আমার মিলছে না, এটাও মিলছে, এটাও মিলবে, দেখবেন এটাও আমার মিলে যাবে, হয়তোবা একটু ইয়ে হবে, মিলবে। আমার প্রথমে এটা ভুল হয়েছিল, সরি। তো এই গেল একটা। তারপরে আমার যেটা শেপ দরকার সেটা হলো যে আর কিছু শেপ দরকার, শেপগুলো আমরা একে একে করে নিব। ঠিক আছে, আমাদের 5গুলা মানে 8গুলার যে দরকার, যে যে জায়গা সেই জায়গা 8গুলো আমরা আগে দিয়ে নিব। তো আমার মনে হয় নিচে একটা 8 দরকার। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। এখানে তো হ্যাঁ স্কেচটা হাতে আঁকছে, হ্যাঁ আর গোল্ডেন রেশিও তো আমরা ইলাস্ট্রেটর করছি, এবং মানে এটা হাতে আঁকার সাথে ইলাস্ট্রেটর যেটা করছে এটা কিভাবে মিলবে? এটা তো দিক সেদিক হইতে আহ, পারে। আচ্ছা, ওইটাই তো। দেখেন আমার কিন্তু মিলতিছে না, খেয়াল করছেন কি এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু পারফেক্ট মিলতিছে না, তারপর আমি কাছাকাছি করে নিচ্ছি। দেখেন এই জিনিসটা খেয়াল করবেন, যে বুঝছি। আমি অ্যাকচুয়ালি জিনিসটাকে কাছাকাছি করে নিচ্ছি, আমি কিন্তু পারফেক্ট করতে পারতেছি না। আর পারফেক্ট হবেও না, আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না পারফেক্ট। কারণ কি, এটা তো হাতে আচ্ছা আঁকা, হাতে আঁকা জিনিস তো আর আমাদের এই জিনিসটা হবে না। আর মাঝের মধ্যে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করে নিব, কন্ট্রোল ওয়াই। নাফিল ভাই এটার কাজ তো জানেন, কি কারণে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি বলেন দেখি? আমার হচ্ছে যে ইমেল আনার জন্য আর কি, যে হ্যাঁ, এটা মিলানোর জন্য, কারণ এটার জন্য ফাঁকা থাকলে আমার ইয়ে কাজ করবে না, শেপ শেপ বিল্ডার কাজ করবে না। শেপ বিল্ডের কাজ করে না, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে যে এই কারণে মিলে না, যে এটা কন্ট্রোল ওয়াই প্রেস করলে 100% মিলে না, একটু ফাঁকা থাকে। ওইটা 100% করে নিতে হবে আপনি। যেমন আমি কন্ট্রোল না, ওয়াই যেমন প্রেস আমি যদি করলাম। মাউস ধরে টেনে নিয়ে আসি তারপরেও মিলে না, আচ্ছা সেক্ষেত্রে দেখেন, কি কোনো? দেখেন মাউস ধরে যখন টেনে আনি, তখন এই দেখেন আমার সিম্পলি ভাবে আমি একটু সরাই দিলাম, আমি মিলে নাই মনে করেন। ঠিক আছে, জি, যখন মিলবে না তখন এই যে এখানে আছে না, এটা কম বেশি করে মিলাইতে হবে আপনাকে। ভাই আমি একটু কয়েক সেকেন্ডের জন্য বিরতি নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আপনি বুঝাতে নাফিল ভাই জিনিসটা বিষয় গত ইয়েতে দেখছিল। তো আমার এখানে মিলবে, কারণ আমি এটা ইনসিতে কাজ করতেছি, তো এই মিলতেছে। সো দেখা গেল যে এইভাবে মিলতেছে না, তখন আপনি এই যে এখানে আছেন এটাকে কন্ট্রোল করে করে কাজ করতে হবে। ঠিক আছে, যেমন দেখেন বেশি চলে যাচ্ছে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ, এটাকে আপনি একটু একটু করে বাড়াবেন, কিংবা একটু করে কমাবেন, এইভাবে মিলাইতে হবে। গ্রাফিক্স তো আর আপনার চাইলে আমি খুব তাড়াতাড়ি কাজ করব তা তো হয়ে গেল না, তাই না? হ্যাঁ, তো ধৈর্যের ব্যাপার আপনাকে আর কি। এই যে, অনেক সময় ধৈর্য ধারণ করতে হবে। আমার এটা মিলছে, সো মিলছে। ঠিক আছে, ব্যাক গেলাম। জি সো গেল, এটাও আমার অলমোস্ট মিলছে। আর তারপরে যেটা, সেটা মোটামুটি ইয়ে হয়েছে। তারপর যেটা করব আমরা, আমাদের এই নিচের এজটা মিলাইতে হবে, তাই তো? জি, নিচের এজটা মিলানোর আগে আমরা আর একটা ইয়ে নিব আমাদের। আর এরপরে কি 13 এর বড় কি আমাদের? 13 এর বড় বলার দিকে, 13 এর বড় আমাদের কত ছিল? 21 ছিল না? 21। 13 আর 8 যোগ করলে 21 হয় না? 21। জি, এটাকে আমি নিয়ে নিলাম, আর নিয়ে একটু এটাকে ইয়ে করে নিব আমরা। আমরা মিলাই নেওয়ার চেষ্টা করব একটু, ঠিক আছে? কাছাকাছি জি, আসলেই হবে। কথা কি বুঝতে পারছেন? কাছাকাছি আসলেই হবে, জি, আমার যে জি। একেবারে পারফেক্ট আসতে হবে তেমনটাও না।
হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, আসছেন? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, আপনার জন্য ওয়েট করতেছিলাম। So, আমি এখানে মোটামুটি দুইটা বড় নিয়ে নিয়েছি, সমস্যা নাই। এটা আমি জাস্ট আপনাদের করার জন্য আর কি ওই 13টা নিয়েছি। এখানে হয়তো বা অনেক ঘিজিবিজি হয়ে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? ঘিজিবিজি হওয়াটাই স্বাভাবিক। তো গোল্ডেন রেশিও নিয়ে আমরা যখনই কাজ করব হয়তো বা এরকম দেখা যাবে অনেক সময় আপনার অনেক বেশি এজ হয়ে গেছে, আপনি তখন মিলাবেন কিভাবে, এরকম হয়তো বা মাথায় একটু কাজ করতেছে না। সো এটা ট্রাই করবেন মিলানোর। যেমন দেখেন এখানে আমার মিলে নাই, খেয়াল করছেন? এটা আমার পারফেক্ট হইতে হবে। দেখেন আমার আসতেছে না এখন, বেশি চলে আসতেছে। তো কি করব, এটাকে আস্তে আস্তে মিলানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, মিলে গেছে না? কালো উপরের অংশটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আমার, এখন নিচের অংশটা আমার করে নিতে হবে। নিচের অংশ করার আগে আমার উপরের অংশ আরেকটু কাজ বাকি আছে, যেমনটা এই একটা কাজ বাকি আছে। গোল্ডেন রেশিওতে যত বেশি টাইম দিবেন আপনার ডিজাইন তত বেশি পারফেক্ট হবে। ঠিক আছে, দেখেন আপেলের লোগো হয়তো বা এরকম একটু দেখতে পারবেন। আমি এটা পারফেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে? কারণ আমাদের স্কেচে 100% অ্যাকুরেট থাকবে না। আমার কথা বুঝতে পারছেন কি? জি স্কেচ যেটা থাকবে সেটাতে আমাদের 100% অ্যাকুরেট থাকবে না, আমাদের 100% অ্যাকুরেট করে নিতে হবে। জিনিসটা বুঝেন। জাস্ট স্কেচটা আমরা পাবো কিসের জন্য? আমরা স্কেচটাকে পাবো আমাদের গাইডলাইনের জন্য, এর থেকে বেশি কিচ্ছু না, ঠিক আছে? জি। তো আমি আমার মতো করে এটাকে কাজ করব। এই দুটাকে আমি একটু গ্রুপ করে নিই আমার সুবিধার্থে, যাতে করে আমার এই জিনিসটা সেন্টারে নিয়ে আসতে পারি। সেন্টারে আছে। তো এখানে দেখবেন আমি ফিনিশে নামাই নিলাম। নেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, আমার উপরের শেপ হয়ে গেছে, আমরা এখন ট্রাই করব নিচের শেপটা তৈরি করার। নিচের শেপটা আমাদের একটু ছোট দরকার, এটা ঠিক একটু ছোট দরকার আমাদের। ছোট বলতে হচ্ছে কত, 8 নিবেন? এটা আমাদের কত ছিল? 8 ছিল। 8-এর ছোট আমাদের কত? 5। দেখেন আমাদের উপরের এজটা একটু বেশি বড়, নিচের এজটা ছোট না? হ্যাঁ হ্যাঁ, সো আমরা 8-এর থেকে একটু এই ছোট যে নিব। উপরে যে শেপটা মিলাইলাম এটা তো 8 দিয়ে মিলাইলাম আমরা। হ্যাঁ, আমরা 8 দিয়ে মিলাই নেব। এখন নিচে তাহলে ছোট 8-এর ছোট কত? 5 ছিল না? 5, হ্যাঁ। তাহলে আমরা 5 করে নিব এটাকে। এটা হচ্ছে ওই এটা 13-র মিলানের, সাথে এবং 8-এর সাথে মিলাইতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 13টা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ওটার মিডল পয়েন্টটাকে সিলেক্ট করার জন্য। আর আর আমাদের এটা তো জাস্ট একটা গাইডলাইন, তাই না? না, এই যে এই গাইডলাইনের পাশ দিয়ে যে আমরা আরো যে বড় যে ইয়া নিলাম। বড় এটা, হুম হুম। আচ্ছা এই দুটো আমি আপাতত রিমুভ করে দিই। এটা আমি এমনি নিছিলাম ওইটা 81 মানে 21 নিছিলাম, ঠিক আছে? 13 বড় 21 না?
ওটা নিয়েছিলাম, ওটা পরে নিতে হয়, তো আমি অ্যাকচুয়ালি আগে এমনি নিয়েছিলাম তখন। সো এটার মাঝখানে আমার একটা গ্যাপ দরকার, একটু গ্যাপ দরকার, কারণ এটা মিলাইতে গেলে আমার একটু গ্যাপ দরকার। সো সবার ছোট আমাদের কত, সবার ছোটটা আমরা একটু নিয়ে নিব। দেখেন আমরা যদি গাইডলাইনে যাই, মাঝখানে একটু গ্যাপ রাখছি, এই যে 1 নিচে, খেয়াল করছেন 1, এখানে গ্যাপ রাখছে হলো কত, এখানে গ্যাপ রাখছে 2, এখানে গ্যাপ রাখছে 3, এরকম করে নিয়ে নিছে। সো আমরা এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। সো আমরা অ্যাকচুয়ালি এটা দেখে আমরা পারফেক্ট ডিজাইনই করতে পারতাম, কিন্তু আমরা এতে করে আমাদের অনেক টাইম কিল হবে। আমরা টাইম শর্ট করার জন্য আমরা গাইডলাইনটা দেখতেছি একটু পর পর, ঠিক আছে। সো আমাদের কত দরকার ছিল, 1 না সর্বনিম্ন 1, 1টাকে নিয়ে নিলাম জাস্ট। সো 1 2 3, এই তিনটাকে আমরা একটু সেন্টার অ্যালাইন করে নিই, আমাদের কাজের ইজি হবে। কোনটার সেন্টার অ্যালাইন করলেন? এই তিনটাকে, এই 1 এবং লাস্টের এই তিনটা, এই পাশাপাশি তিনটা, বুঝেন নাই? বুঝতে পারছি। মানে এরকম হাতে তো আর মিলানো পসিবল না সব, বুঝেন নাই? জাস্ট এই কারণে আমি একটু সেন্টার করে দিলাম আর কি। এটাকেও আমি গ্রুপ করে নিলাম, যেমন উপরে আমরা দুইটাকে গ্রুপ করছি না, এটাকেও গ্রুপ করে নিলাম একইভাবে। সো একইভাবে গ্রুপ করার পর দেখব যে আমাদের এই দুইটার সঙ্গে এই এসটা মিলছে কিনা। কন্ট্রোল ওয়াই দেই, ওয়াই দিয়ে আমরা যাই, এখন দেখব। দেখেন আমরা যদি এখানে এই পাশে আমার বেশি চলে গেছে, কিন্তু এই পাশে আমার ঠেকেই নেই। সো এই জিনিসটাকে আমাদের কি করতে হবে, ঠেকাই নিতে হবে, তাই না? সেন্টার করে নেই। বেশি চলে গেছে উপরে, পারফেক্ট মিলছে না এই তিনটা। আমার নিচের পার্টের কাজও শেষ, ঠিক আছে। এখন যেটা করব, আমরা এই পাশের পার্টটার কাজ মিলাবো, আর পাশের কাজের আগে আমার উপরে আরেকটু কাজ আছে, সেই কাজটা আমরা করে নিব, ঠিক আছে। আমাদের উপরে এই এসটা আমি এখনো মিলাই নাই, এসটা আমাদের মিলাইতে হবে। সো আমি আর একটু যাই, কন্ট্রোল ওয়াই দিয়ে আমি ব্যাকে যাব। এখানে আমাদের এই গ্যাপটা কত রাখাই ছিল, আমরা আমাদের ড্রতে কত দেখছিলাম 2, তাই না? 2, তো আমরা একটা 2 নিয়ে নিব এখান থেকে। অ্যাকচুয়ালি ওখানে টুল নিলেও হয়, না নিলেও হয়, সমস্যা নাই। তো আমাদের মোটামুটি আর কি শেপ চলে আসছে। দেখেন এখানে আমরা আমাদের একটু আর্ক টুলস এর কাজ আছে, কিসের জানেন? আর্কের কাজ আছে, কারণ আর্ক এখান থেকে এখানে, এখান থেকে এখানে আমাদের মিলাই দিতে হবে, আর্কেরও কাজ আছে। আর তার আগেও আর্কের একটু কাজ আছে উপরে। তো আমরা চাইলে এটা আর্ক দিয়েও করতে পারি, আমরা চাইলে এটাকে এটা দিয়েও করতে পারি। আমাদের যেটা দিয়ে ইজি হবে আমরা সেটা দিয়ে করবো। কন্ট্রোল ওয়াই, তাহলে আমার একটু গাইডলাইন দরকার, একটা সেন্টার পয়েন্টটা খুঁজে পাইতেছি না। আর গাইডলাইন তো আমরা আনব্লক করতে পারি না, সে থেকে ভিউ থেকে গাইড থেকে লক, এটা আনলক করাই আছে অবশ্যই। আচ্ছা, এখন জাস্ট এটাকে আমরা একটু নিচে নেমে নেব, পারফেক্ট।
হচ্ছে আমাদের এখন গাইডলাইন আর আমার দরকার নেই। আর এখানে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করি। গাইডলাইনে আর একটু কাজ আছে, সরি। আমার এই দুটাও আমার মিডিল হয়েছিল না, দেখবেন যে লগর এটা মিডিলে থাকে, ঠিক আছে। Yes. আমাদের উপরে এই পার্টটা হইছে, এই পার্টটা হইছে, এই পার্টটা হয়ে গেছে, জাস্ট আমাদের এখন এই এসটা মিলাইতে হবে, ঠিক আছে। এই এসটা মিলাইতে হবে আর এই পাশের এসটা মিলাইতে হবে। সো আমরা এখন চাইলে এটাকে যেহেতু আমি সার্কেল দিয়ে সব করলাম, আমরা চাইলে এখান থেকে আর্কটা এই 21, কারণ আমার মিডিলে আমি নিছি হলো কত, এটা নিছি 13 নিছিলাম না। হ্যালো 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 জি শুনতেছি। জি মিডিলে 13 নিছিলাম না হ্যাঁ, আমরা। তো মিডিলে 13 এর থেকে আমাদের তো বাইরে এটা একটু বেশি বড় দরকার না। ভয়েস আসতেছে না ভাইয়া। আপনি মিউট করছিলেন, মাহফুজ ভাই কথা শোনা যায় না আমার? হ্যাঁ শোনা যাচ্ছে, আমি শুনতেছি। আচ্ছা, আপনি ভয়েস আনমিউট করছিলেন তো এই কারণে। তো আমি যেটা বলতেছিলাম যে এটা আমার তো 13 এর থেকে বড় দরকার না, এটা আর এটা মিলানোর জন্য, কারণ 13 আমি অলরেডি নিছি, এটাতে মিলতেছে না আমার। সো আর একটু বড় দরকার, এই কারণে আমরা যেটা নিব সেটা হলো 21। 13 এর থেকে বড় যেটা সেটা হলো 21 ছিল আমার। তো এটাকে জাস্ট আমি কপি করে কন্ট্রোল এফ এখানে পেস্ট করলাম, করে এটাকে 21 করে দিলাম, তাহলে তো আমার বড় হয়ে যাচ্ছে এটা। তো এখন যেটা করব, জাস্ট আমি এটাকে অ্যালাইনমেন্ট আমি মিলাই নিব। কি করব আমি, এটার দেখবো যে আমার উপরেরটাকেও স্পর্শ করবে, আমার নিচেরটাকেও স্পর্শ করবে। কন্ট্রোল ওয়াই, একইভাবে যাব আমরা, যা আমরা দেখেন উপরের লাইনটা আমার স্পর্শ করছে কিন্তু আমার নিচেরটা করে নেই। অলমোস্ট করছে না স্পর্শ, এটা আমার একটু বাকি আছে, নিচেরটাও একটু বাকি আছে, সেটা চলে গেছে, উপরেরটাও বেশি গেছে। সো বেশি নেওয়া যাবে না। সরি, আমার কাজ হয়েছে। আচ্ছা, নিচেরটাও কাজ হয়েছে, একটু চেক করে নেই কাজ হয়েছে কিনা। আমাদের শেপ ফিল্ডার তো এখানে আছে, আমরা চাইলে এটাকে চেক করতে পারি। আমার কাজ হয় নাই না। আচ্ছা, এটা বাকি, এটা একটু ইয়ে করি, এটা করেছিল, তাহলে বোঝা যাবে কাজ হয়েছে কিনা। আমার কাজ অ্যাকচুয়ালি আমি যেটা চাইছি, আমার ফাঁকা আছে, এখন আমার ফিল আপ করতে হবে এটা, ঠিক আছে। ফাঁকা রাখা যাবে না, কোনোভাবে ফাঁকা রাখা যাবে না এটা। এবার ফাঁকা আর কোনো জায়গায় নেই, তাই না? এ পাশে কোনো জায়গায় আমার ফাঁকা নেই, তার মানে এই পাশটা আমার মিলছে। আমার এখন যেটা করতে হবে, আমার অপর পাশে মিলাই নিতে হবে। সো একইভাবে জাস্ট আমি এটাকে ক্লোন করে নিলাম, নিয়ে যেটা করব, আমি এই পাশটাকে মিলাই নেব। আমার উপর পাশে
এখন দেখি আমাদের কাজ হয়েছে কিনা। এখানে আমার গ্যাপ আছে, উপরেরটাতে কোনো আমার গ্যাপ নেই। ঠিক আছে, একটু উপরে উঠবে, সেইভাবে গ্যাপগুলো চেক করে নেবেন। ঠিক আছে, আচ্ছা মাহফুজ ভাই কথা শোনা যায়? হ্যালো হ্যালো। জি মাহমুদ জি, ভাই তুমি শুনতে মাহমুদ ভাই আচ্ছা শুনতেছি এই যে। নাফিউল ভাই শোনা গেলে বলবেন। আমার কাজ কিন্তু আমার শেপ নেওয়ার কাজ শেষ। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? জি আমার শেপ নেওয়ার কাজ শেষ, আমার কিন্তু অলমোস্ট সব শেপ নেওয়া হয়ে গেছে। আমরা এখন কি করব, জাস্ট আমরা ফিল আপ করব জিনিসগুলো। আমরা জাস্ট জিনিসগুলোকে ফিল আপ করবো। এখন জাস্ট সব কটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এটার আউটলাইন, যেটা আউটলাইনটাকে আমরা নান করে দিব। কি করব, নান করে দিব, মানে যেটা আমাদের স্টকটাকে নান করে দিব। কারণ স্টক থাকলে কি প্রবলেম হয় সেটা আমরা সবাই জানি। তো এখন যেটা করব, জাস্ট আমরা ভিতরের ইয়েগুলোকে মার্জ করে দিব। এটাকে মার্জ করলাম, এটাকে মার্জ করলাম, এটাকেও মার্জ করলাম, এটাকেও মার্জ করলাম। জাস্ট আমাদের কাজ মার্জ করা। স্কেচটা হাইড করে দিলে কি ভালো বোঝা যাবে? স্কেচ আছে কোনটা? না, স্কেচটা? স্কেচটা আমরা চাইলে হাইড করে দিতে পারবো, সমস্যা নেই। তাহলে একটু স্পষ্ট বোঝা যাবে আর কি। আচ্ছা, আমরা জাস্ট খালি ভিতরে এগুলোকে মানে এখন নান করে দিব। ঠিক আছে, আমাদের কাজ আচ্ছা, কিন্তু শেষ, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। ঠিক আছে, আমরা জাস্ট এখন এগুলোকে ডিলিট করে দেবো যেগুলো আমাদের দরকার নেই। ডিলিট করতে জন্য কি করতে হয়? অল্টার প্রেস করতে হয়, যেটা মাইনাস করি আমরা। ঠিক আছে, বলতে গেলে শেপ বিল্ডারই কিন্তু আপনার ইলাস্ট্রেটর অনেক কাজের একটা জিনিস। শেপ বিল্ডারের কাজ কিন্তু সব জানতে হয়। একটু জুম করে দেখবো আমাদের প্রত্যেকটা এস কমপ্লিট হয়েছে কিনা। যে একটা জায়গা হয়তো বা একটু ইয়ে থাকবে, ওগুলোকে আমাদের ঠিক করে দিতে হবে। যেমন দেখেন এখানে আমার একটু গ্যাপ পড়ে গেছিল, এটাকে আমরা দেখা মার্ক যাচ্ছে না। করে দিই। দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন আসছে। আপনার মনে হয় নেটের একটু প্রবলেম যাচ্ছে, বুঝছেন? যাচ্ছে এবার। আমরা ট্রাই করব প্রত্যেকটা ইয়েগুলোকে আমরা এখন মার্জ করে দিতে, যে আমাদের যেই নিখুঁত করার জন্য আর কি, যেটা করি আমরা। সরি, দু একটা আননেসেসারি থাকলো, ওগুলো আমরা পরবর্তীতে মার্জ করে দিতে পারবো, সমস্যা নাই। যেমন এই যে এখানে আমাদের একটা আছে, আমরা একটু ইয়ে করে দিই, আমরা এই যে আননেসেসারি গুলোকে ডিলিট করে দেবো এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকেও ডিলিট করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এই দুটোকে আমরা কালার করে দিই, নাহলে দেখার একটু অসুবিধা হচ্ছে। কালার করে দিই, ঠিক আছে। কমপ্লিট। এখন যদি আমরা এটাকে একটু পাশে রেখে আমরা যদি স্কেচটাকে বের করি, দেখেন দুটো আমাদের তফাৎ খুঁজে পাচ্ছেন? লগতে এটা একটু সরে আসছে এদিকে, চাইলে ওই মাপ মুভ করতে পারবো। এখন বোঝেন স্কেচটা সুন্দর না এটা সুন্দর? মাহফুজ ভাই, হ্যাঁ, এখন যেটা করছেন ওটাই তো সুন্দর দেখাচ্ছে। এখন কথা এখন বুঝতে পারছেন তো? অ্যাকচুয়ালি ইয়ে আছে, গোল্ডেন স্মুথ হয়েছে আর কি।
স্মুথ তো অবশ্যই হবে। অ্যাকচুয়ালি দেখেন, আমরা যদি এটা পেন টুলস দিয়ে করতাম, আমরা কি এত সুন্দর স্মুথ করতে পারতাম? কিন্তু সময় বেশি যাবে না? সময় বেশি যাবে, তারপর পারবো না, কারণ হবে না, আপনার অ্যাকুরেট হুম হয় না পেন টুলস দিয়ে। পেন টুলসের কাজ যেগুলা কি, যেগুলো আপনার হলো 100% নিখুঁত দরকার না, কিন্তু আপনার কোনো একটা শেপ দরকার, সেক্ষেত্রে আমরা পেন টুলস ইউজ করবো। আদারওয়াইজ আমরা শেপ বিল্ডার, গোল্ডেন রেশিও, তারপর লাইন, এগুলাতে কাজ করবো, বুঝছেন? এখন আমার কথা হলো যে আমি তো ধরেন এই যে এতগুলা সার্কেল নিলাম, এতগুলা হ্যাঁ, সার্কেল নিয়ে সে বিল্ডারতে করলাম, এটা ধরেন এই নিচে একটা সার্কেল, উপরে একটা সার্কেল, এই পাশে একটা সার্কেল, উপরে একটা সার্কেল, আর মাঝখানে বড় একটা সার্কেল নিয়ে তো করতে পারতাম আমরা। আপনি শোনেন, অ্যাকচুয়ালি এগুলা লগর ক্ষেত্রে যেমনটা দেখেন, এই পাশে এই যে এই শেপটা আনার জন্য একটা আমার সার্কেল দরকার হয়েছে, এটার জন্য একটা সার্কেল লাগছে, এটার জন্য একটা সার্কেল লাগছে, এটার জন্য একটা সার্কেল লাগছে, এখানকার জন্য একটা সার্কেল লাগছে, এখানকার জন্য একটা সার্কেল লাগছে। তা দেখেন, আমরা যদি সার্কেল গুনি, কয়টা লাগছে? এক পার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তারপরে সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, আমার টোটাল এখানে 11টা সার্কেল লাগছে। 11টা থেকে 12টা, আমি মিডিলে জাস্ট করে একটা সার্কেল রাখছিলাম, যে আমার যেন গাইডলাইনটা আমি বুঝতে পারি। আমি 12টা সার্কেল টোটাল নিছিলাম। আপনি ক্লাসের ভিডিও দেখার সময় দেখবেন 12টার মতো সার্কেল ছিল। এর জন্যই বললাম যে যদি 12টা না নিয়ে ধরেন বড় একটা নিলাম 13 সাইজের, আর এই নিচে 8, নিচে 5, এই পাশে 8, এই হ্যাঁ, পাশে 8, তাহলে হইতো না? তাহলে কি আপনি এইরকম শেপ তৈরি করতে পারতেন? এই যে একটা এজ হয়ে গেছে এটা। হয়তো বা হয়তো। আপনি দেখেন যেভাবে যান, আপনার এই 12 থেকে 13টা সার্কেলই লাগবে, বুঝছেন? জি জি। আপনার কাছে মনে হচ্ছে, কারণ চোখের কাছে মনে হবে যে আমার যে না 4-5টা সার্কেল হলে আমার হয়ে হ্যাঁ, যাবে, আপনি তো যাইতো। জানেন, আপনি জানেন বিধায় হ্যাঁ, আহ, হ্যাঁ। কিন্তু আমার কথা হলো যে কারণ আমি যদি আপনাদের গুগল দেখাই, দেখেন এটা হলো গুগল, ঠিক আছে? হুম দেখেন এখানে কিন্তু একটা দুইটা দেয়, একটা দুইটা রিসার্চ নেই, এটা কিন্তু অনেক রিসার্চ আছে। দেখেন, আমি কি আপনাকে সার্কেল গুনে দিচ্ছি, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, সরি, একটা, দুইটা, তিনটা, উপরে তিনটা, চারটা, হুম পাঁচটা, বাইরে পাঁচটা টোটাল, ঠিক আছে? ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এই পাশে একটা 10টা, এই পাশে একটা 11টা, 11টার কথা বলছি আমি। হুম হুম। এখন কি বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন আমার আর একটা কথা আছে, সেটা হলো হ্যাঁ, ধরেন আমাকে কেউ একটা লোগোর কাজ দিল, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা আমি আসলে বুঝবো কিভাবে যে ওটা আমার সার্কেল নিয়ে করতে হবে, না স্কোয়ার শেপ নিয়ে করতে হবে, নাকি হচ্ছে যে আর্ক নিয়ে করতে হবে? আচ্ছা, এটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপরে, আপনি কি বানাইতে চাচ্ছেন। কথা কি বুঝতে পারছেন আমার? এখন আমাকে একটু ওই যে ধরেন আপনি যে দেখেন, কাজ আমি করেন দেখাই আপর দিচ্ছি। থেকে অথবা কোথা থেকে ওইরকম একটা হ্যাঁ, দেখান দিতে তাহলে বুঝতে পারি, বোঝা যায় আর কি। আমি আপওয়ার্ক এই মুহূর্তে আমার কাছে নাই, আমি প্রিন্টারেস্টটা দেখাচ্ছি আপনাকে। যে কোনো একটা মানে ধরেন একটা ক্লায়েন্ট আমাকে ডিটেলস দিল যে এই ডিটেলসে তুমি একটা লোগো তৈরি করে দাও আমাকে। আচ্ছা, আর্ক গোল্ডেন রেশিও, দেখেন, আর্ক দিলাম, আর্কে দেখেন এই জিনিসটাই আসবে। আপনি অলওয়েজ মাথায় রাখবেন, আর্কে তেমন কিছু নাই, আর্কে যখন তো এই ধরনের কাজগুলো আর্কে আসে, অলওয়েজ আসে আমাদের সার্কেল লাগে, অলওয়েজ সার্কেল এবং স্কোয়ার। কি লাগে? সার্কেল এবং স্কোয়ার, এই জিনিসটা মাথায় রাখবেন, আর তেমন ইউজ হয় না, বুঝছেন? এই যে এই কাজটাতে যেমন দেখেন, একটা কি একটা আপনার একটা পাখার ইয়া বানাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি আর্ক দরকার, কারণ আর্ক তো একটা আপনার কমপ্লিট ইয়ে না। কমপ্লিট কি সার্কেল একটা আর্ক? আর্ক কিন্তু পাখা কি আপনার একটা কমপ্লিট সার্কেল? সার্কেল না। সেক্ষেত্রে আপনি কি, আপনার আর্ক দরকার। যেমন এটা, যেমন দেখেন, কয়েকটা জিনিস ঘোরানা ঘোরানা খালি। এই এই কমন সেন্স নেই এর? ক্লাস নিতেছি, রুমে যাও, সরি ভাইয়া। এখানে যেটা আর্কটা দেখবেন, দেখেন এটা কিন্তু গোল্ডেন রেশিও একটা, জাস্ট ঘুরে 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 কাজ করছে, খেয়াল করছেন কি এটা? জি হ্যালো, জি জি। এটা কিন্তু গোল্ডেন রেশিও বারবার ঘুরাই দিছে। তো অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন, আর্ক তেমন ইউজ হয় না, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে দেখাই দিতে হবে বিধায় আমি দেখাই দিছি।
অলওয়েজ যেটা ইউজ হয় সেটা হলো আপনি সার্কেল স্কয়ার, সার্কেল স্কয়ার। দেখেন আমি যদি গোল্ডেন রেশিওর এক্সাম্পল দেখি, গোল্ডেন রেশিও, দেখেন এটাতে আমি একটা ওপেন করে নিলাম, দুইটা ওপেন, তিনটা ওপেন করে নিলাম, ওপেন করে নিলাম, পাঁচটা ওপেন করে নিলাম। এখানে কোনো কি আর্ক ইউজ হয়েছে? না কি সার্কেল ইউজ হয়েছে? দেখেন এখানে ভাইয়া এটা একটু হ্যাঁ, বড় করেন, আমি একটা জিনিস জিজ্ঞাসা করি। try করতে। তবে এটা এখানে একটু তো বড়। এই যে সার্কেল যে নিছে, হ্যাঁ, হ্যাঁ, বড় যে সার্কেলটা নিছে, এই সার্কেলটা কি নেওয়ার দরকার ছিল? বড় কোনো সার্কেল, হ্যাঁ অ্যাকচুয়ালি সার্কেল দরকার বলতে এটা জাস্ট আপনি গাইডলাইন, একটা গাইডলাইন হিসেবে কাজ করতেছে। মানে এর বাইরে যাবেন এরকম একটা কিছু বলছি। হ্যাঁ, ওটার বাইরে আর যাবে না। বুঝতে পারছি। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম মেনে হয়, তাই না? এইটা গেল এই লোগো, পরের লোগোতেও যদি আপনি যান, তাহলে দেখবেন, দেখেন এখানে কি আমার সার্কেল ইউজ হয়েছে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ তারপর দেখেন পরেরটা, এটাতেও দেখেন শুধু সার্কেল, কোনো আর্ক ইউজ, ঠিক আছে? সরি ভাই, বুঝি নাই। দেখেন এটাতেও শুধু সার্কেল। হ্যাঁ 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 তারপরেরটা যদি যাই, এটাতেও শুধু সার্কেল, দেখেন কোনো arc নেই। আচ্ছা, আ, ভাই একটু মাহফুজ ভাই একটু মিউট করবেন, আপনার আসতেছে, নয়েজ আসতেছে। নাফিল ভাই ভাই, দেখেন এখানেও দেখেন শুধু সার্কেল ইউজ করছে, খেয়াল করেন। জি জি। তারপরেটা যদি যাই, এটাতেও দেখেন শুধু সার্কেল ইউজ করছে। অ্যাকচুয়ালি এতটুকু মাথায় রাখবেন, গোল্ডেন রেশিওতে কাজ করার সময় আপনার সার্কেল এবং স্কোয়ারটা বেশি দরকার হয়। কি কি দরকার হবে? সার্কেল এবং স্কোয়ার। যদি কখনো দরকার হয় আর্ক, সেক্ষেত্রে আপনি আর্ক ইউজ করতে পারবেন, কারণ আর্কও এর ভিতরে নেওয়া যায়। জাস্ট সিস্টেমটা আমি দেখাই দিছি, বুঝতে পারছেন কি? বুঝতে পারছি। আর ডিজাইনের ব্যাপারটা আপনি যেটা বললেন, আপনি ক্লায়েন্ট, সাপোজ একটা ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলবে না যে আমার এই লোগো লাগবে, এই লোগো লাগবে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আমার বিজনেস আছে এটা। সাপোজ আমার বিজনেস একটা, কি আমার একটা বিজনেস আছে হলো অনলাইন মার্কেটের, যেমন আমরা কি ইভালি, তারপর আপনি দারাজ, এই ধরনের অনলাইন শপিং মল দেখছি না, শপিং। সো ক্লায়েন্ট বললো হয়তো বা আমার একটা অনলাইন মার্কেটের বিজনেস আছে, যে আমি অনলাইনে কেনা বেচা করি, সেক্ষেত্রে আমার অনলাইন কেনা বেচার একটা লোগো দরকার। সো অনলাইন কেনা বেচার ক্ষেত্রে, আমরা কেনা বেচার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে? একটা শপিং ব্যাগ থাকবে, হয়তো ব্যাগের মধ্যে তার কোনো, তার হয়তো বা ব্র্যান্ডের নাম হলো সাপোজ ধরেন ঢাকা, ঢাকা বাজার, তার ব্র্যান্ডের, তার হলো কোম্পানির নাম ঢাকা বাজার, তার মানে অনলাইন মার্কেট প্লেসটার নাম হলো ঢাকা বাজার। তার ঢাকা বাজার ই কমার্স নামে একটা অনলাইন শপিং মল আছে। সো সে বলে দিল ঢাকা বাজার অনলাইন, মানে ঢাকা বাজার অনলাইন শপিং নামে আমার একটা লোগো লাগবে। সে আপনার সবার আগে মাথায় কি আসবে? যে আমার সবার আগে আমার একটা যেটা মাথায় আসবে, অনলাইন বলতেই, অনলাইন কেনাকাটা বলতে আমরা বুঝি কি? অনলাইন না, আমরা কেনাকাটা বলতেই বুঝি হলো যে আমাদের একটা শপিং ব্যাগ থাকবে, অথবা একটা কার্ড, মানে আমাদের বাস্কেট থাকবে, বাস্কেটে আমাদের কিছু প্রোডাক্ট থাকবে, অথবা বাস্কেটে অথবা ঢাকা বাজার, নিয়ে একটা দিবি একটা লেটার বানালাম, যেটা আমার ব্যাগের উপরে থাকলো। সো এইভাবে আমাদের কনসেপ্টটা জেনারেট করতে হয়, বুঝতে পারছেন কি বিষয়টা? তো কনসেপ্ট জেনারেটর টোটালি পার্সোনালি আপনাদের নিজের কাছে ডিপেন্ড করবে। আর আগামী ক্লাসে অন্তত এটা সম্পর্কে একটু মানে ক্লিয়ার কনসেপ্ট পাবেন, কারণ আগামী ক্লাসে আমি যেটা নিব সেটা হলো আপনাদের ওই যে অফিস ইকুইপমেন্ট কিংবা অফিস ডকুমেন্ট সম্পর্কে আমি যখন আপনাদের বোঝাবো, তখন এই জিনিসটা আরো, কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। মানে আমাদেরকে একটু এটা বুঝায়েন যে ধরেন আপনি একটা কাজ করেছেন লোগোর, এই গোল্ডেন হ্যাঁ, রেশিও দিয়ে আপনি হ্যাঁ, করেছেন, ওইটা একটু হ্যাঁ। ধরেন দেখলাম, আমার এটা ধারণা একটু আচ্ছা, ভালো হবে। এটা যেটা বলি, আমি গোল্ডেন রেশিওতে কাজ অনেকদিন থেকে করি না, আমি অনেক আগে গোল্ডেন রেশিওতে কাজ করছি। তো এই কারণে হয়তো বা আমি গোল্ডেন রেশিও ক্লাস নেওয়ার সময় দেখবেন আপনারা, আমি একটু, আচ্ছা আমাদের ক্লাস শেষ, আমরা এটাকে রেকর্ডটা অফ করে দিই, ঠিক আছে? রেকর্ডটা ঠিক আছে। করার দরকার নেই, রেকর্ডটাকে আমি অফ করে দিলাম।